আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর থেকেই ক্রীড়াঙ্গনেও নানা রকম পরিবর্তনের জন্য দাবি উঠছে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব ফেডারেশন, ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন বা অন্যান্য ফেডারেশন যারাই নির্বাচিত হয়ে বা সরকার মনোনীত হয়ে দায়িত্বে ছিলেন, তাদের প্রতিটি জায়গায় পরিবর্তনের দাবি উঠছে ক্রীড়াঙ্গনে। তো ক্রিকেট বোর্ডও এর বাইরে নয় এবং আমি মনে করি যে ক্রিকেট বোর্ডই আসলে বাংলাদেশের স্পোর্টসের সবচেয়ে বড় জায়গা, যেখানে মানুষের কৌতূহলটাও বেশি এবং যে জায়গার প্রতি, যেই বোর্ডটার প্রতি বা ফেডারেশনের প্রতি মানুষের আকর্ষণ বেশি এবং এটা নিয়ে আলোচনাটাও বেশি। আর দাবিটাও বেশ জোরালো ক্রিকেট বোর্ডে, যে সকল বোর্ড পরিচালকের পদত্যাগ দাবি করছে। আজকেও সেখানে একটা মানববন্ধন হয়েছে এবং বিভিন্ন সমর্থকরা গেছেন। আমি সমর্থক বলবো না, আসলে সেখানে একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মীরাই বা ক্রীড়া সংগঠকেরাই বেশি ছিলেন। তো তাদের দাবি হচ্ছে যে অনতিবিলম্বে ক্রিকেট বোর্ডের সব পরিচালক যেন পদত্যাগ করেন এবং একটা অন্তর্বর্তীকালীন কমিটি করে সেখানে যাতে একটা স্বচ্ছ নির্বাচন দেওয়া হয়। তো এই জায়গায় যেটা আসলে ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে একটা যে নিয়মটা আছে আইসিসির, সেটা হচ্ছে যে সরকারি হস্তক্ষেপের কোনো সুযোগ নেই এবং সরকারকে হস্তক্ষেপ যদি হয় ক্রিকেট বোর্ডে, তখন আসলে আইসিসির একটা বিধিনিষেধের মধ্যে না হলে সেটা আইসিসির একটা নিষেধাজ্ঞা নেমে আসে। অতীতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবং জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডও আসলে সেই নিষেধাজ্ঞাটা ফেস করেছে। তো এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমি যতটুকু জানি যে তারা একটু সতর্ক অবস্থানে আছে। সামনে বাংলাদেশে আপনারা জানেন যে টি-20 ওয়ার্ল্ড কাপ মেয়েদের, তারপর আইসিসির বোর্ড সভা একই সময়ে এবং আইসিসির চেয়ারম্যান নির্বাচনও বাংলাদেশে হওয়ার কথা। সব কিছু মিলে আগামী 2 মাস সময় বাংলাদেশের ক্রিকেটে খুব ইম্পর্টেন্ট এবং এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের অবস্থানটা দেখানোর একটা খুব ভালো সুযোগ ছিল। তো দেশের বর্তমান পরিস্থিতিতে সেই জায়গায় যখন ক্রিকেট বোর্ডের দাবি, পরিবর্তনের দাবিটা ওঠে, তখন এই জিনিসগুলো আমার মনে হয় যে যারা নীতি নির্ধারক আছেন তারা মাথায় রাখবেন। হ্যাঁ, ক্রিকেট বোর্ডে পরিবর্তন সম্ভব, সেটা হচ্ছে যে যদি বর্তমান বোর্ডের সব পরিচালক একযোগে পদত্যাগ করেন, বোর্ডটি শূন্য হয়ে যায়, তখন হয়তো বা আইসিসির সঙ্গে ক্রিকেট বোর্ডের যারা সিইও আছেন বা ম্যানেজমেন্ট লেভেলে যারা কাজ করেন প্রফেশনাল, তারা হয়তো বা এনএসসির একটা ডিরেকশন নিয়ে আইসিসিকে সেটা জানাতে পারে এবং তখন আইসিসি একটা গাইডলাইন দিতে পারে যে এরকম পরিস্থিতিতে দেশে ক্রিকেট চালাতে হলে কী করতে হবে। তখন অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো একটা রাস্তা তৈরি হবে যে একটা ক্রিকেট বোর্ডের জন্য একটা অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে নির্বাচনের জন্য সময় বেঁধে দেয়া। তো সেটি আসলে একটা প্রক্রিয়াগত ব্যাপার, কিন্তু এই মুহূর্তে বিশ্বকাপের 1 মাস আগে সেটি করতে গেলেও আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা নেতিবাচক আলোচনার সম্ভাবনা আছে ওয়ার্ল্ড ক্রিকেটে। এবং আজকে যে এই সিচুয়েশনটা আমরা দেখেছি মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে, যে অন্তত 1000 খানেক লোক মানববন্ধন করেছেন, সেখানে নিরাপত্তা দিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল কিছু সময়ের জন্য। সব কিছু মিলিয়ে এই যে একটা অস্থিরতার ছবি বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে যাবে, সেটাও একটা আমার মনে হয় যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশ্বকাপ আয়োজনে। তো আমার মনে হয় যে যা করা উচিত দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা করে সুচিন্তিতভাবেই করা উচিত, আইসিসির গাইডলাইন মেনে, এবং যেভাবে করলে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপটা হারাবে না এবং বাংলাদেশের যে ইভেন্টগুলো ইন্টারন্যাশনাল হওয়ার কথা সেই ইভেন্টগুলো হবে, সেই পথে আসলে যাওয়া উচিত। তো আমরা জানি যে এখন পর্যন্ত ক্রিকেট বোর্ডের কোনো পরিচালক পদত্যাগ করেননি এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান তিনিও পদত্যাগ করেননি, তিনি দেশের বাইরে আছেন বলে আমরা শুনেছি। বিসিবিতে 2-1 পরিচালক এখন মাঝে মধ্যে যাচ্ছেন এই পরিস্থিতিতে, যাদেরকে নিয়ে আসলে খুব বেশি বিতর্ক কখনো ছিল না, তারা যাচ্ছেন। কিন্তু দাবিটা আসছে যে একটা বললাম আগেই যে একটা বিশেষ রাজনৈতিক দলের সংগঠক এবং সাবেক খেলোয়াড়দের কাছ থেকে, যে সবাইকে পদত্যাগ করতে হবে। এক্ষেত্রে আসলে আমার মনে হয় যে খুব সতর্কভাবে এগোনো উচিত এবং ক্রিকেট বোর্ডের যে ভিতরের খবর আমরা যেটা জানি, তারা আসলে পুরো জিনিসটি ক্রীড়া উপদেষ্টা তার উপরে ছেড়ে দিয়েছেন এবং তার একটা গাইডলাইনও তারা ফলো করছেন। অ্যাট দ্য সেম টাইম উপদেষ্টা ওনাদেরকে বলেছেন যে আইসিসির সঙ্গে কথা বলে সেটা কি প্রপার ওয়েতে গেলে বাংলাদেশের ক্রিকেটটা ক্ষতিগ্রস্ত হবে না, টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজন ব্যাহত হবে না, সেই পথে যেতে। তো সেটা নিয়ে ক্রিকেট বোর্ড কাজ করছেন। এর মধ্যে কিছু তো আগের বোর্ড নিয়ে সমালোচনা থাকেই। সেই বোর্ডটা যেভাবে চলতো, রীতিমতো ওয়ান ম্যান শো হয়ে গেছিল নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ড। সেখানে আসলে অন্যদের ভিন্ন মত পোষণকারীদের খুব বেশি গুরুত্ব কখনো ছিল না। তো সব কিছু মিলিয়ে আসলে ওই বোর্ডটা নিয়ে সমালোচনা করার অনেকগুলো জায়গা আছে, কিন্তু সেটা এখন তাদেরকে যদি বোর্ড থেকে বিদায় করতে হয়, ভাঙতে হয়, সেক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই সেটি কর্তৃপক্ষ করবেন। এটাই আমার আশা, যাতে বাংলাদেশের ক্রিকেটটা কোনোভাবে এই রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্রিকেট যেন ক্ষতিগ্রস্ত না হয়।